আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেকচার গাইড থেকে ইসলাম শিক্ষা বইয়ের যে স্পেশাল মডেল টেস্ট একের সমাধান করছি। দেখো, এর আগে দুইটা ভিডিওতে আমরা সংক্ষিপ্ত এবং এক কথায় উত্তরগুলো শেষ করেছিলাম। এখন আমরা আলোচনা করব ঘ বিভাগ থেকে। এখানে আছে রচনামূলক প্রশ্ন উত্তর। ওকে, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, মিস্টার আকমল সরকারি বড় পদে চাকরি করে, তিনি দাম্ভিক, মিথ্যাবাদী ও দুর্নীতিপরায়ণ। মিস্টার আকমলের নৈতিক মূল্যবোধ বিকাশের রিসালাতে গুরুত্ব ব্যাখ্যা করো। ওকে, এই প্রশ্নটা তো পড়বই। এই প্রশ্নটার সাথে আমরা এখানে আরো 4টা প্রশ্ন আছে। ওকে, এই পর্বে আমরা এক থেকে বড় প্রশ্ন, এক থেকে এই 4টা প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো প্রথম প্রশ্নটা দেখি। ওকে, প্রথম প্রশ্নটা আমরা পড়েছি যে মিস্টার আকমল সরকারি বড় পদে চাকরি করে, তিনি কি দাম্ভিক, মিথ্যাবাদী এবং দুর্নীতিপরায়ণ। মিস্টার আকমলের নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো। দেখো, এই প্রশ্নটা আমরা এইভাবে লিখবো যে মিস্টার আকমলের নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাতের বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা, মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা, সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করা। রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, অশ্লীলতা ও মন্দ কর্মের চর্চা দূর করে দেয়। মানুষ সৎ ও সুন্দর জীবন যাপনে উৎসাহিত হয়, উত্তম চরিত্র ও নৈতিক আচার আচরণে উদ্বুদ্ধ হয়। এভাবে রিসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তারা ছিলেন সকল সৎ গুণের অধিকারী। রিসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী দর্শনে প্রবেশ করি। অতঃপর নবী রাসূলগণের জীবনী ও আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করি। এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধে বিকাশিত হয়। মানব সমাজে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। অতএব বলা যায়, রিসালাতে বিশ্বাসের মাধ্যমে মিস্টার আকমল সৎকর্মশীল জীবন যাপন উদ্বুদ্ধ হবে এবং সকল প্রকার পাপাচার থেকে মুক্ত হবে। ওকে, আমরা 1 নাম্বার প্রশ্ন পড়েছি। এখন 2 নম্বরে ছিল, নিয়ম মেনে ওযু করবে কেন? নিয়ম মেনে ওযু করার ফজিলত বর্ণনা করো। দেখো, একটি প্রশ্নে কিন্তু 10 নাম্বার, তাই প্রশ্নটা একটু বড়ই হচ্ছে। আচ্ছা, এই প্রশ্ন উত্তর হলো, আমরা জানি ওযু ব্যতীত সালাত আদায়, কাবা ঘরে তাওয়াফ সহ বেশ কিছু ইবাদত করা যায় না। তাই আমাদের অবশ্যই নিয়ম মেনে সুন্দরভাবে ওযু করা উচিত। সঠিক নিয়ম মেনে ওযু করলে যেমন মন প্রফুল্ল থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, তেমনি ইবাদতেও একাগ্রতা আসে। ওযুর ফজিলত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে ওযুর কারণে তার উম্মতের মুখমণ্ডল ও হাত পা উজ্জ্বলতায় চকচক করবে, যার ফলে তিনি তার উম্মতকে চিনতে পারবেন। এই হাদিস থেকে ওযুর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ধারণা করা যায়। ওযুর ফরজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসহ করবে এবং পা টাকনু পর্যন্ত ধৌত করবে। সূরা মাইদা আয়াত নম্বর 6। ওযু শয়তানের বিরুদ্ধে মুমিনের আত্মরক্ষার অস্ত্র। ওযু রাগ প্রশমন করে ও শয়তানি প্রভাব দূর করে। ওযু শারীরিক ও মানসিক প্রশান্তি আনয়ন করে। ওযু অবস্থায় শয়ন করা সুন্নত। ওকে, আমরা 2টা প্রশ্ন সমাধান করে ফেলেছি। এখন 3 নম্বর প্রশ্নটা দেখো, একটু অস্পষ্ট আসছে, তো আমি একটু ধীরে সুস্থে পড়ছি, তুমি আমার পড়াটা শোনো, তাহলে অনেকটা মুখস্থ হয়ে যাবে। দেখো, এই প্রশ্নটা হচ্ছে, জীবন বিধান হিসাবে আল কোরআন থাকা সত্ত্বেও দলিল হাদিস অনুসরণ অপরিহার্য কেন? সংক্ষেপে লেখো। ওকে, দেখো, পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক পরিপূর্ণ জীবন বিধান। পক্ষান্তরে হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। কুরআন মাজিদের পরে হাদিস ও সুন্নাহর অবস্থা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের যাবতীয় বিধিবিধান বর্ণনা করেছেন। কুরআনে শরীয়তের আহকাম, মূলনীতি ও নির্দেশনাবলী অতি সংক্ষেপে বিবৃত হয়েছে। আর সংক্ষিপ্ত নির্দেশনাগুলোকে কার্যকর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। তার এই ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে হাদিস। যেমন কুরআন মাজিদে সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু দিনে রাতে
কয় ওয়াক্ত সালাত পড়তে হবে, প্রতি ওয়াক্তে কয় রাকাত, কিভাবে পড়তে হবে এর বিস্তারিত বিবরণ কুরআন মাজিদে নেই, বরং এসব হাদিসে বিস্তারিত উল্লেখ আছে। এ কারণেই জীবন বিধান হিসাবে আল কোরআন থাকা সত্ত্বেও হাদিস অনুসরণ করা অপরিহার্য, কেননা হাদিস ব্যতীত পবিত্র কোরআনের নির্দেশনা বোঝা অসম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধীরে ধীরে পড়েছি, তোমরা এই প্রশ্নটা একটু কষ্ট করে পড়ে নাও আমার সাথে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, উত্তম আখলাক মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ, উক্তিটির আলোকে তোমার করণীয় বর্ণনা করো। দেখো, এটার উত্তর হলো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আখলাক বা চরিত্র। চরিত্রবান লোক সবার প্রিয়, খারাপ চরিত্রের লোককে কেউ পছন্দ করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবার চেয়ে সুন্দর। বুখারী। ওকে, যে চরিত্র বা স্বভাব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় তাকে আখলাকে হামিদা বলে। সততা, শালীনতা, প্রতিশ্রুতি রক্ষা, আমানতদারি, পরোপকার, বিনয়, নম্রতা ও সৃষ্টির সেবা ইত্যাদি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। অন্যদিকে আখলাকে জামিমা আখলাকে হামিদার বিপরীত। আখলাকে জামিমা অর্থ নিন্দনীয় চরিত্র। যে স্বভাব বা আচরণ আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপছন্দনীয় এবং সকলের কাছে বর্জনীয়, সেই স্বভাব বা চরিত্রকে আখলাকে জামিমা বলা হয়। যেরকম প্রতারণা, গীবত, হিংসা, বিদ্বেষ, ফিতনা, ফাসাদ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, জিনা, ব্যভিচার ইত্যাদি ঘৃণ্যতম কাজগুলো আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। আখলাকে জামিমা আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিপর্যয় ঘটিয়ে থাকে। এর কুফল অত্যন্ত ভয়াবহ। আখিরাতে এর জন্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ। তাই আমাদের আখলাক জামিমা বর্জন করে আখলাকে হামিদার অধিকারী হতে হবে। একজন পরিপূর্ণ মুমিনের পরিচয় হলো উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আমরা আখলাকে জামিমা বর্জন করব এবং আখলাকে হামিদার অধিকারী হতে সচেষ্ট হব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 4 নম্বর পর্যন্ত শেষ করেছি। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কি কি ভিডিও লাগবে আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি।